তো সকালবেলা সেদ্ধ ভাত করে নিয়েছি দেখো, আলু আর এখানে সর্ষের তেল আর সেদ্ধ দিয়েছি মুসুরির ডাল আর চাল। একটু বেশি করে মুসুরির ডাল দিয়ে সেদ্ধ করে নিলে মানে সেদ্ধ ভাত করলে ভীষণ ভালো লাগে, খেয়ে দেখো। আমার কাছে এর থেকে ভালো খাবার আর হয় না। তারপরে দেখো এখানে রান্না করে নিয়েছি ডিমের ঝোল, অনেকটাই ডিমের ঝোল করেছি, কারণ আজকে নিরামিষ রান্না এখনো নেই, তো পরে করবো। মা বাবা যেহেতু বাইরে যাবে, খাওয়া দাওয়া হবে দুপুরে। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখলে সকালবেলা আমার রান্না হয়ে গেছে। তো আজকে একটা আইটেম কেন বলো তো, কারণ হচ্ছে আমাদের ঠাকুরের ওখানে হচ্ছে পিকনিক হবে। তো পিকনিকে যাবে, আমাদেরও যেতে বলেছিল মা, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। মা বাবা যাবে, তো মা বাবা দুপুর ওখানেই খাবে। আর সকালে দেখলে সিদ্ধ ভাত, ওখানে চাল আর মুসুরির ডাল দিয়ে সিদ্ধ ভাত করেছি, কুয়াশ আলু টালু দিয়ে। তো সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এত ভালো লাগলো, বিশ্বাস করতে পারবে না। মানে গরম গরম সিদ্ধ ভাত, এর থেকে আর কিছু চাই না, যতই মাছ মাংস হোক। তারপরে বর আসলো, এখন আমাদের খাওয়া হয়ে গেছে, মা বাবা আর আমি খেয়ে নিয়েছি। আর ছেলে তো স্কুল গেছে, আর বর যাবে এখন শিলিগুড়িতে। আর ও এখন ওর ভাতটা বেড়ে দিলাম, ও স্নানে ঢুকেছে। আর এদিকে মেয়ে ঘুমোচ্ছে এখনো, মেয়ে এখনো ওঠেনি, দেখো। তো যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই শান্তি, কারণ রাত্রি কালকে 1টার দিকে ঘুমিয়েছে। এত দুষ্টুমি করছিল ভাবতে পারবে না, এত দুষ্টুমি করছিল যে আমাদেরও ঘুম হয়নি, ওর বাবারও তো হয়নি। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আছি ছাদে মেয়েকে নিয়ে। তো রান্নাবান্না কমপ্লিট করে ছাদে এলাম, আর মা পুজো দিয়ে চলে যাবে মন্দিরে পিকনিক খেতে। তো প্রত্যেক বছর হয়। তো এই যে যাচ্ছে দেখো আমার শাশুড়ি মা, টুকটুক করে এদিকে চলে যাচ্ছে, আর রাস্তায় উঠে তারপরে টোটো ধরবে। তো আমি নিচে থেকে ডেকে বললো যাচ্ছে। তো অনেকক্ষণ এসছি ছাদে, ওর ঠাম্মি গেল হচ্ছে, বললাম পিকনিক হবে আমাদের মন্দিরে, সেখানে গেল। আর আমি এদিকে মেয়েকে নিয়ে ছাদে আছি। বাড়িতে তো এখন আর কেউ নেই, সবাই গেছে যার যার কাজে। বর গেছে শিলিগুড়িতে, বাবা দোকানে, মা মন্দিরে, আর আমার ছেলে স্কুলে, আর আমরা দুজন বাড়িতে, তাই না পাপা? তো ভাবছি একে আজকে স্নান করাবো না, গাটা স্পঞ্জ করে দিব। তো ঘুম থেকে উঠেছে, অনেক সকালে উঠেছে, 7টার সময়, মানে ওটাকে ওঠা বলে না। তোকে খাইয়ে দিয়েছে, আবার অনেকক্ষণ ঘুমিয়েছে, 10:30 অবধি। তারপরে এই যে দেখো, এখন খাইয়ে দিলাম, তেল তেল মেখে দিয়েছি। আর ভাতটা বসাবো একটু পরে, কারণ সকালে সেদ্ধ ভাত খেয়েছি, গরম গরম থাকবে। আর ছেলে চলে আসবে, এখন ফোন করতে হবে যে কে নিয়ে আসবে ছেলেকে স্কুল থেকে, এটাই হচ্ছে বড় কথা। তো মা বারবার করে বলছিল মন্দিরে যাওয়ার কথা, আমার না যেতে ইচ্ছে করছে না, এদিকে ডিউটি যেতে হবে। তো দেখা যাক কি করি, গেলে পরে মা খুশি হয় আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটি। দেখো ভাত হয়ে গেছে। তো ভাতটা আমি কি করেছি বলতো, একটু গ্যাসটা বন্ধ করে রেখেছি। গ্যাসটা বন্ধ করে রাখলে পরে তো যতটুকু বাকি আছে সেটা হয়ে যাবে, গ্যাসটাও একটু সাশ্রয় হয়। আর এই যে আমার সোনামা বসে বসে খেলছে। আর চিন্তা করছিলাম যে ওর দাদা ভাই, মানে দাদা ভাইকে কে নিয়ে আসবে। তো ওর বাবাকে ফোন করলাম, বললো না, ওর এক বন্ধুকে বলে দিয়েছে নিয়ে আসার কথা, তো ও নিয়ে আসবে। এগুলো নেয় না মা, ও যত মানে এই যে কৌটো কাঠি ওর মধ্যে জিনিসপত্র থাকে, এগুলো দিলে পরে খুব খুশি, এগুলো দিয়ে খুব ভালো খেলতে চায়। দেখো, আর মা পুজো দিয়ে গেছে, এই দেখো মার পুজো দেয়া কমপ্লিট। এই যে এই ঘরের থেকে যদি এই ঘরে একটু আসি, বাস আমার মেয়ে শুরু হয়ে যায়, কাউকে না দেখলে একা থাকতেই চায় না। কি বাবা, কি কি করছো তুমি? তো আমি ভাবছি স্নানটা কি করে করব, কারণ মা নেই, ওকে কে ধরবে, কি করে যে স্নান করব। তো
দেখা যাক, ঘুমিয়ে থাকলে তো স্নান করা যাবে না, ঘরে আওয়াজ হয়, ওই আমার মানে বেডরুমের পাশেই বাথরুম, তো কোথায় যে স্নান করব। ও দাদাভাই আসলে দাদাভাইয়ের কাছে যদি একটু থাকে তাহলে দাদাভাইয়ের কাছে দিয়ে আমি স্নানটা করে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাড়িতে এসেছি, আজকে অনেকটা হ্যাবাস হইতে হয়েছে। তো এই যে ছেলে পড়তে বসেছে, ছেলে তো হ্যান্ড রাইটিংয়ে ফার্স্ট হয়েছে, সেটার সার্টিফিকেট তোমাদের দেখালাম। সত্যি এটা আমার খুব ভালো লাগছে যে আমার ছেলে এভাবে এগিয়ে যাক, তোমরা সবাই আশীর্বাদ করো। আর ও সত্যি বরাবরই ভালো পড়াশোনায়, আর এখন একটু আমি সময় দিতে পারছি না, তো বাচ্চা মানুষ, সময় যদি পাশে না বসে থাকি তাহলে তো আর পড়ার ইচ্ছে থাকে না। তো ওর বুনুকে নিয়ে থাকতে হয়, এর জন্য আমি ওকে সময় দিতে পারি না। যতটা পারি ও মন দিয়ে পড়াশুনো করে, তো তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে আর ভালো মানুষ হতে পারে। তো দেখো চা আর টোস্ট খেয়ে নিয়েছে, আর ওর বুনু উঠে পড়েছে, ঠাম্মি গেছে উপরে। আমি আজকে ডিউটি চলে গেছিলাম, অনেকটা কাজ ছিল আর কি, না গেলে হতো না। তো মা গেছে মন্দিরে, আর আমি এই ফাঁকে আমাদের যে দিদি আসে জামা কাপড় কাচতে, আমি বলছি দিদি আজকে কেচে নাও জামা কাপড়টা, আর ঘরটার মুছতে হবে না, তুমি ওকে দেখো একটু, আমি গিয়ে আসি। তারপরে ওর দাদাই এসছে, দাদাই আসার পরে ওর ঠাম্মি এসছে। তো চলো দেখতে থাকো ব্লগটি। কি আছে সাবজেক্ট সবকটাই পড়বি, আগে তারপরে দেখো আজকে একটা কাণ্ড হয়েছে। বাবার দুপুরে যাওয়ার কথা মন্দিরে, তো পিকনিক হচ্ছে ওখানে খাওয়া, মা খেয়ে চলে আসছে। রোজ যদি এবার পড়ো বাবা না তাহলে গেছে সেটা মুখস্থ 4:30টার করতে দিকে, হয় না। আমাদের এ টাইমেই খাওয়া দাওয়া হয়। তারপরে জানো খাবার শেষ হয়ে গেছে, এটা একটা বাজে ব্যাপার হয়ে গেছে। মা মানে বাবার এটা খুব খারাপ লেগেছে। তো আমার বর ফোন করলো যে রান্না কিছু আছে, তো আমি ভেবেছি যে দুপুরে খাবে ওখানে, সকালে সিদ্ধ ভাত খেয়েছি, তো রাতের বেলা করে দেবো গরম গরম। তাই আমি বলছি হ্যাঁ পাঠিয়ে দাও। তো বাবা ফোন করা মাত্রই আমি বেগুন ভাজা করেছি আর ফুলকপি আলুর ঝোল করে দিচ্ছি বড়ি দিয়ে। তো বাবা আর বেগুন ভাজা দিয়ে খেতে খেতে আমার ঝোলটা যতটা হয়েছে বাবাকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে দেখো ছেলেকে হোমওয়ার্ক কমপ্লিট করে এখন রাতে এসছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে, ও আর উঠবে না কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই।